যখনই এই জিনিসটা হচ্ছে বা অ্যালার্ম বাজছে, প্রথমত তো এখানে যখন অ্যালার্মটা 20 মিনিট আগে বাজ করে, মানে ফোন আপনার বাজ করতে থাকে এবং সঙ্গে সঙ্গে আপনার একটা এক্সট্রিম অ্যালার্ট দেখায়, তলায় আপনার হিব্রুতে লেখা থাকে যে আপনাকে এবারে রেডি হয়ে যেতে হবে। তো সেই মোমেন্টে একটা আপনার অ্যাড্রিনালিন রাশ হয়, যে ফাইট অর ফ্লাইট। তো তখন আমাদের ফ্লাইট মোড অন করে আমরা দৌড়ে তৎক্ষণাৎ নিচে যে বাংকার আছে তাতে চলে যাই। এবং আমরা ওয়েট করি যে লাস্ট যে 1.5 মিনিট, 1.5 মিনিট বা 90 সেকেন্ডের যে লাস্ট ফাইনাল কল, যেটাকে আমি বারবার বলি, সেই সাইরেনটা ওয়েট করি। সাইরেনটা বাজার সঙ্গে সঙ্গে আমরা আমাদের বাংকার লক করে আমরা ওয়েট করি, প্রায় ধরে নিন আধ ঘন্টা, কখনো 1 ঘন্টা ওয়েট করতে থাকি যে কখন আমরা কোনো একটা অ্যালার্ট পাবো, বা যে আমাদেরকে বাইরে বেরোতে বলা হয়েছে। তো এটা তো একটা ত্রাসের ব্যাপার থাকেই। তাছাড়াও আমাদের কাছে মানে খুব রেয়ার কিন্তু ঘটেছে এমনও ইনসিডেন্ট আছে যেখানে ধরুন আহ মানে কেউ প্রোটেক্টেড স্পেসের কাছে কাছে গিয়ে মানে খুব কাছাকাছি ডিস্টেন্সে যে উনি হিট হয়েছেন, খুব মাইনর চোট লেগেছে। মানে আমরা এখন বাংকারে আছি, আমরা প্রোটেক্টেড, কিন্তু এখন একটা শঙ্কার ব্যাপার হয়ে আছে। কেননা ধরুন আমি তার আগে একটু এক্সপ্লেন করে দিই হুম। যে ইসরায়েলের যে আপনার মিসাইল সিস্টেমটা হয় সেটা 3 লেয়ার। তো আমরা এখানে যেটার উপরে বেশি রিলাই করতাম, আয়রন ডোম, সেটা শর্ট রেঞ্জ মিসাইলকে খুব ভালোভাবে ট্যাকেল করে। মানে ধরে নিন 100%, 95% অ্যাকিউরেসি থাকে। কিন্তু এই মুহূর্তে মানে আমরা কোনোদিনও, মানে আমরা এখানে কি, ইভেন ইসরায়েলিরাও 15 বছরে কোনোদিনও মাটিতে এইভাবে কোনো মিসাইল পড়তে দেখেনি। কেননা এখানে মানে আহ, একটু হলেও আয়রন ডোম ঠিক পেরে উঠছে না। মানে 70% থেকে 80% তো সিকিউর করছে, কিন্তু এই 20%-এর যে ভয়টা, সেটা আমাদের প্রোটেক্টেড স্পেসে থাকার পরেও হালকা হালকা থাকে, যে হ্যাঁ এটা তো হচ্ছে। বা ধরুন আপনি ঘুমোতে পাচ্ছেন না, কেননা আপনাকে সব সময় অ্যালার্ট থাকতে হবে। যদি আপনি ঘুমিয়ে রয়ে গেলেন, হয়তো কোনো একটা দুর্ঘটনা হতে পারে। তো এই সব সময় যে একটা অ্যাড্রিনালিন রাশের মধ্যে থাকা হচ্ছে, এটা একটু অন্য ধরনের। আমি বুঝতে পারছি আপনি এই যে অপারেশন সিন্ধু অর্থাৎ যে এয়ারলিফটিং এর যে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, আপনি হুম, হুম। ইতিমধ্যেই ডেফিনেটলি অ্যাপ্লাই করেছেন। অবশ্যই, অবশ্যই করেছি। তো কি আমি মনে ওয়েট হচ্ছে, করছি আমার কনফার্মেশনের জন্য। কি মনে হচ্ছে যে কবে নাগাদ এই কনফার্মেশন আসতে পারে, এরকম কোনো আন্দাজ তারা দিয়েছেন, কর্তৃপক্ষ দিয়েছেন? আহ দেখুন, কর্তৃপক্ষের কাছে অলরেডি অনেক নাম আছে। আমি প্রথমেই আপনাকে বললাম যে এ, ইসরায়েলের যেহেতু এডুকেশন সিস্টেম অত্যন্ত ভালো, তো ইন্ডিয়া থেকে অনেক লোক আসেন যারা উচ্চশিক্ষার আকাঙ্ক্ষায়। তো ধরে নিতে পারেন এখানে স্টুডেন্ট পপুলেশন প্রায় 2 থেকে 3 হাজারের মতো। তাদেরকে ইভ্যাকুয়েট করতে ওনারা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, ফার্স্ট রেজিস্ট্রেশন বেসে ওনারা করছেন। এবারে সব জায়গায় এখানে একটা কম্পিটিশন থাকে। তো যাদের প্রথমে হচ্ছে তারা প্রথম ফেজে যাবেন, যাদের সেকেন্ডে হচ্ছে তারা সেকেন্ড ফেজে যাবেন। তো আমি এখনো কনফার্মেশন পাইনি, কিন্তু ওনারা শুরু করতে চলেছেন খুব জলদি।